হাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি বাংলাদেশ থেকে অনেক সবজির বীজ নিয়ে আসছিলাম, যা আসলে হয়তো আমার ভুলবশত কারণে আমি চারা গজাতে পারিনি। সব কিছুর কয়েকটা পেরেছি, কয়েকটা পারিনি। যাক, চেষ্টা করে যাচ্ছি। তারপরে আবার নতুন করে আবার বীজ নিয়ে আসলাম। এটা অবশ্য ভিয়েতনাম থেকে নিয়ে আসছি। আমার কোম্পানিতে ভিয়েতনামের এক ছোটো ভাই আছে, সে নিয়ে আসছে। যাই হোক, আমি আপনাদেরকে দেখি সেই বীজগুলো আমি দেখানোর চেষ্টা করি। অনেক বীজই নিয়ে আসা হয়েছে। এটা ভিয়েতনামের লার বীজ। এটা শশা, এটা শশার বীজ ভিয়েতনামের। এটা ভিয়েতনামের একটা সবজি। এটা যাই হোক, এটা আমি নাম জানি না। এটা ভিয়েতনামের একটা সবজি। তারপরে এটাও ভিয়েতনামের একটা সবজি। এটা কলমি শাকের বীজ। এটা ভিয়েতনামের পুঁই শাক। এটা ভিয়েতনামের করলা, ভিয়েতনামের ধুন্দল এবং সর্বোপরি এটা ভিয়েতনামের লাল শাক। অবশ্য আমি যে কথাটা বলার জন্য আমি আমার ফকিরহাট অঞ্চল থেকে আমি আমার বাংলাদেশের কৃষি যে সবজিগুলো নিয়ে আসছিলাম, সেই সবজিগুলো নিয়ে আসলে সবগুলো আসলে যে খারাপ তা নয়, আবার সব ভালো তাও নয়। যে বিষয়টা আমি বাজারে যখন আমি ফকিরহাটে ছিলাম বা এলাকায় ছিলাম, তখন অনেক যেসব দোকানে বীজ বিক্রি হয় তার সব দোকানে নয়, কয়েকটা দোকানে দেখতাম যে আপনার বস্তা ভরা বীজ তারা নিজেদের বা বিভিন্ন কোম্পানির নাম করে নিজেরাই প্যাকেট করে বিক্রি করে। আসলে সেই বীজগুলো আসলে ভালো নয়, আমার যেটা ধারণা। তার ভিতরে আমি পড়ে গেছি, অর্থাৎ দেশ থেকে আমার জন্য কষ্ট করে বীজ পাঠানো হয়েছে, কিন্তু সব সব সবজির বীজ আসলে আমি অঙ্কুর গজাতে পারছি না। যাই হোক, এটা হয়তো আমার ভুলও হতে পারে। দেখি এবার ভিয়েতনামের বীজ নিয়ে আসলাম, দেখি এটা আসলে কতটুকু আমি সফল হই। দেখি ভিয়েতনামের বীজগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো, আসলে দেখি এর ভিতরে কেমন আছে। চলুন দেখে আসি। চলুন ছিঁড়ি এক একটা করে। এটা আমি ছিঁড়েই রেখেছি। এটা ধুন্দুলের বীজ। এটা এই অবস্থা। এটা দেখতে আসলে অনেকটাই বাংলাদেশের সবজির মতো নেই। যে দেখানোর চেষ্টা করে এগুলো দেখি, রোদ দিয়ে দেবো এখন। সব আলাদা আলাদা করে যাচ্ছে। এটা আমি দুটো বীজ দেখাই, এটা ভিয়েতনামের বীজ এবং এটা বাংলাদেশের বীজ। দেখুন তো কোনো পার্থক্য দেখা যায় কিনা। আপনারা এই কমেন্টে বলবেন যে আসলে এটা বাংলাদেশের, এই যে এটা, এটা ভিয়েতনামের, কোনো পার্থক্য দেখা যায় কিনা। 100% পার্থক্য। এটা পুঁই শাকের বীজ। ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরেও কিছু করার নেই, সব বীজগুলো দেখাবো। বাংলাদেশের বীজ এবং ভিয়েতনামের বীজের ভিতরে কত 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 পার্থক্য, আসলে আকাশ পাতাল পার্থক্য। এটা ঢালা হয়ে গেছে। এটা পুঁই শাকের বীজ ঢেলেছি। চলুন বাংলাদেশেরটা দেখি আর ভিয়েতনামেরটাও দেখি। বাংলাদেশেরটা মনে হচ্ছে এই যে ডান হাতে এটা, এটা বাংলাদেশের বীজ এবং বাম হাতেরটা ভিয়েতনামের বীজ। দেখুন আকাশ পাতাল ব্যবধান। এটা মনে হচ্ছে মাটি দিয়ে রাখা। বাংলাদেশের হচ্ছে এই হচ্ছে বীজ, এদের কৃষকদের মারবে। আর এই যে ভিয়েতনামের বীজ দেখুন, একদম সে বীজ মানে চকচক করছে। অর্থাৎ আর কি বলবো, বাংলাদেশের লোকজন যে ডাইন হাত আর বাম হাত হচ্ছে ভিয়েতনাম থেকে। এদের কত সুন্দর সুন্দর রুচি আসলে বাংলাদেশের মানুষের। কিছু বলার নেই, বাংলাদেশ তো সব আসলে কেউ দেখার নেই বাংলাদেশের। সবাই যে যার যা খুশি তাই করে যাচ্ছে। এটা কলমি শাকের বীজ। এটা হয়তো বা আপনার, এটা আমি বাংলাদেশ থেকে আনিনি। যাই হোক, কলমি শাকের বীজ এটা অন্তত দেখায় যে এটা আসলে দেখতে কেমন। আমি কোনোদিনও দেখিনি কলমি শাকের বীজ।
এই প্রথম দেখছি। চলুন, এই যে কলমি শাকের বীজে দেখুন, এটার দানাও আর বাংলাদেশের বীজগুলো দেখেছি মাটির মতন দেখতে, মাটি লাগানো থাকে আর কেমন বিচ্ছিরি কালার। আর এটার বীজটা দেখুন কত সুন্দর। এটাই আসলে উন্নত দেশ আর উন্নত রাষ্ট্র কেউ খালি খালি বলে না। যাই হোক, আর এখানে দেখানোর মতন বীজ, শসার বীজ আছে আর লার বীজ আছে। দেখে আসি যে লার বীজ কেমন। গোল্ডেন গোল্ডেন লার বীজ বেশি দিইনি, যাই হোক এক প্যাকেটে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা বীজই। সবগুলো নয়তো আমি লাগাবো না, কারণ অনেক বীজ অর্থাৎ বাংলাদেশ থেকে বীজ নিয়ে আসছিলাম, সেগুলো অঙ্কুরিত হয়েছে। এই যে 2-3টে বীজ নিয়ে দেখি কি অবস্থা। আর বাংলাদেশের বীজ দেখে আসি, বাংলাদেশ হচ্ছে গোল্ডেন। হ্যাঁ, এই যে দেখেন গোল্ডেন, কি গোল্ডেন, ও মাই গড। আর এই যে ভিয়েতনাম, সর্বোপরি শসার বীজ। শসার বীজ নিয়ে আসলাম বাংলাদেশ থেকে। এই শসার বীজটা অবশ্য অন্যরকম। এই যে দেখুন, এটা দেখতে অনেকটা আপনার কুমড়ার বীজের মতন। এই মোটামুটি আমার কাছে সবজি ছিল, আর অর্থাৎ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি সব দেখাতে পারছি না। পরবর্তীতে যদি সম্ভব হয় আবার দেখাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।